তাহলে কি ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র? হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এমন প্রশ্নে রীতিমতো ক্ষেপে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টিকে নির্বোধের মতো প্রশ্ন আখ্যা দিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, তেহরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন বা পরিকল্পনা ওয়াশিংটনের নেই। ট্রাম্পের দাবি, সাধারণ সমরাস্ত্র দিয়েই ইরানকে যথেষ্ট দুর্বল করে দেওয়া হয়েছে। এই মারণাস্ত্র কারোরই ব্যবহার করা উচিত নয়। তবে পরমাণু অস্ত্র না ব্যবহারের ঘোষণা দিলেও মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াতে এতটুকু ছাড় দিচ্ছে না ওয়াশিংটন। তবে এখনই কোনো সমঝোতা হচ্ছে না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত চুক্তিটি যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক না হবে ততক্ষণ তিনি অপেক্ষা করবেন। অন্যদিকে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আলোচনার টেবিলে বসার আগ্রহ দেখালেও প্রধান বাধা হিসেবে দেখছেন মার্কিন অবরোধ ও প্রতিশ্রুতি ভঙ্গকে। শান্তির বার্তার মধ্যেই বাড়ছে সামরিক উত্তেজনা। ভারত মহাসাগরে ইরানের একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। বর্তমানে ওই অঞ্চলে ইউএসএস জর্জ H.W. বুশ ও জেরাল্ড আর ফোর্ড সহ অন্তত 26টি যুদ্ধজাহাজ মোতায়েন করে সামরিক শক্তি বাড়িয়েছে ওয়াশিংটন। আবার এই উত্তেজনার মধ্যেই ইসরায়েল প্রস্তুত হচ্ছে ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার জন্য, যার জন্য প্রয়োজন কেবল যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত। আলোচনা আর রণপ্রস্তুতির এক অদ্ভুত খেলায় মত্ত এখন মধ্যপ্রাচ্য। রিয়াদ হোসেন, কালবেলা।